5 আগস্ট গাজীপুরের কোনাবাড়িতে এভাবেই বন্দুক ঠেকিয়ে গুলি করা হয় এক কলেজ ছাত্রকে। তার নাম মোহাম্মদ হৃদয়। শেখ হাসিনা সরকারের পতনের পর কোনাবাড়িতে বিজয় মিছিলে অংশ নিয়েছিলেন এই কলেজ ছাত্র। পুলিশ তাকে গুলি করে হত্যা করলেও 20 বছরের এই যুবকের লাশের কোনো হদিস পায়নি পরিবার। হেমনগর ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র ছিল হৃদয়। অভাবের সংসারে তাই লেখাপড়ার পাশাপাশি ব্যাটারি চালিত অটোরিকশা চালাতেন। তিনি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলমনগর মধ্যপাড়া গ্রামের মোহাম্মদ লাল মিয়ার ছেলে। লাল মিয়াও রিকশা চালক। হৃদয়কে হত্যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পরিবার নিশ্চিত করে তার পরিচয়। গাজীপুরের কোনাবাড়িতে থেকে তার বোন জামাই মোহাম্মদ ইব্রাহিমও অটোরিকশা চালাতেন। সেখানে আয় বেশি, তাই হৃদয়ও কোনাবাড়ি চলে যান অটোরিকশা চালাতে। ঘটনার পর থেকে অনেক খোঁজাখুঁজি করেও কোনো হদিস মেলেনি হৃদয়ের মরদেহের। এক জায়গায় যায় পলাইছিল, পরে ওই জায়গায় দিয়ে টাইনা ধরে নিয়ে ভিডিও আছে দেখেন আপনারা, ওই জায়গায় দিয়ে টাইনা নিয়ে শরীফ মেডিকেল আছে, মেডিকেলের সামনে আমার বাইরে কিভাবে নিরমভাবে হত্যা করলো। আমার ভাই কতবার বলছে যে ভাই আমারে মাইরেন না, আমি অটো গাড়ি চালাই, আমার এই জায়গায় ঘেরে, তাও আমার ভাইরে ছাড়ে নেই। বাবা গো, আমার সোনা টাকাকে দেই নাই, আমার তো কথা কয়ে যাওয়ার নাই। আমার সোনার বাবা গেলো জ্ঞান জানাচ্ছে না, কয় মা একমাত্র ছেলের জন্য কাঁদতে কাঁদতে পাগল প্রায় তার বাবা মা। বাবার গেলাম, বাবা তুই যদি খাইয়া যা, বাবা আমার ভাত খাই গেল না, বাবার আমি এগুলো দুধ গন্ধ দিলাম, এই দুধগুলো খাইয়া গেল। আপনাদের কাছে আমার দাবি হইল, আমার লাস্টটা জিনিস চাই, আড্ডি থাকলেও আমি বাইচ নিয়ে যাবো, আমার আড্ডি কটা না ফিরে দেন, আমি এনে মারি দিব। আর যারা মারছে তা করে কঠিন শাস্তিটা আমি চাই। হৃদয়ের বোন জামাই মোহাম্মদ ইব্রাহিম বাদী হয়ে আ.ক.ম মোজাম্মেল হক, অ্যাডভোকেট আজমতুল্লাহ খান সহ বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ নেতা ও 10-12 জন অজ্ঞাতনামা পুলিশ সদস্য সহ 300 জনের নামে কোনাবাড়ি থানায় হত্যা মামলা করেছেন। হৃদয়কে শহীদের মর্যাদা দেওয়ার দাবি পরিবারের।